খোঁজাখুঁজি পরে অবশেষে পাইলাম যে উনি বের হয়েছে। হ্যাঁ বলতেছে আমি বিকাশ থেকে টাকা তুলে নিই। তো আচ্ছা আমি বললাম যে ভাই হ্যাঁ টাকা তুলেন। টাকা সমস্যা নেই কেন? ভাই আমাকে অগ্রিম ভাড়া দিয়ে তাড়াতাড়ি দিছে, যাইতে ওনার হবে, অনেক বসুন্ধরা বেশি দিয়ে ঢুকবো। তাড়া ছিল। অনেক তাড়াতাড়ি যাইতে হবে। ভাই বলতেছে ভাই আমার সন্ধ্যা হইলে আবার অফিস ৬টার ছুটি হলে মধ্যে তো ঝামেলা। পৌঁছায় দিতে হবে। আমি বললাম যে ভাই আসেন। তো আমি মেন রাস্তা দিয়ে যাব না, আমি যদি নতুন বাজার দিয়ে যাই তাহলে আমি টাইমলি যাইতে পারবো না, কারণ নতুন বাজার প্রচুর পরিমাণ জ্যাম। তো আমি শর্টকাট হয়ে গ্যারেজ গলি হয়ে বোটঘাট হয়ে সাইদনগরের 10তলা বিল্ডিংয়ের পাশ দিয়ে একদম বসুন্ধরা দিয়ে ঢুকছি। আমার কোনো প্রকার জ্যাম পড়বে না, আমার একটু ঘুরতে হবে, আমার কষ্ট হবে, তারপরও আমার এক ফুটা জ্যামেও পড়তে হবে না। এবং ভাইকে আমি যেহেতু ওনার চট্টগ্রামের বিমানের ফ্লাইট ছিল, তো সঠিকভাবে পৌঁছায় দিতে পারবো। ভাই আমারে ভাড়া আসছিল 187 টাকা, উনি আমারে আগেই 200 টাকা দিয়ে দিছে। বলছে যে ভাইয়া তুমি টাকা রাখো, সমস্যা নেই, ওইখানে যে ইমার্জেন্সি, তো আমি তাড়াতাড়ি নেমে যাব। তো সেই কারণে ঢুকলাম। তো রাস্তা তো দেখতেই পাচ্ছেন, বসুন্ধরার যে রাস্তাটা পিছন সাইডে কিন্তু পুরাটাই কাজ করতেছিল, এইটুক রাস্তা এখনো ভালো আছে, এই সাইডে এখনো কাজ ধরে নাই। এবং আমি বাম সাইডে বসুন্ধরার ভিতর দিয়ে ঢুকে যাব। এখানে যে অটোর জন্য, অটো কিন্তু যাবে ডাইন পাশে, বাম পাশে চাপাইছে। এই যে বাইকার আমার এসে মাইরা দিল, কি করার, মানে কিচ্ছু বলার নাই। আমি কিন্তু আমার সাইডে ছিলাম, ও আসে ডান পাশ থেকে এসে আমার মাইরা দিচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আমার তেমন আঘাত পাই নাই, তার জন্য সমস্যা হয় নাই আমার। তো এই যে বসুন্ধরা ঢুকে গেলাম। বসুন্ধরা রাস্তা কিন্তু গাড়ি চালানো অনেক বেশি মজা, রাস্তা পুরাই ফাঁকা থাকে এবং জায়গাটা অনেক সুন্দর। এবং এই এক রাস্তা একদম সোজা 300 ফিট উঠবো সর্বোচ্চ। আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে, যেখানে আমি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো ওই দিক দিয়ে ঘুরে যদি আমি যাইতাম। আর 100 ফিটের রাস্তাগুলো, আপনারা যারা 100 ফিটের আশেপাশে আছেন তারা তো জানেন, 100 ফিটের রাস্তা পুরো টুকাই কাটছে, যার কারণে সমস্যা। তো আমি প্রায় 300 ফিটের রাস্তার কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা হলো সিঙ্গেল রাস্তা, এর আগে রাস্তাটা অনেক মোটা ছিল, এবং এই সাইডে একটু ভাঙা ছিল। অলরেডি দেখলাম যে আজকে কয়েকদিন, অনেক দিন পরে আসছি, কাজ শেষ করে ফেলছে, রাস্তাগুলো আবার নতুন করে ঢালাই করছে, যার কারণে যাইতে অনেক সুবিধা। এখানে যে বসুন্ধরা সিকিউরিটি গার্ড থাকে। আমি 300 ফিটে প্রায় চলে আসছি, তো বাম সাইড দিয়ে ঢুকে যাব। তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে এই সাইডে আসলে অনেকগুলো রং সাইডে গাড়ি যায়। তো সবাই বি কেয়ারফুল এবং সাবধানে থাকবেন, কারণ এই সাইডে ম্যাক্সিমাম সময় রং সাইড দিয়ে গাড়ি আসে। 300 ফিট হয়ে সোজা যাচ্ছি, রাস্তা একদম পুরাটাই ফাঁকা। এবং আমরা যারা রাইডার, এই যে দেখেন আবার উল্টা সাইজে গাড়ি আসতেছে। এই যে এইগুলা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ উল্টা আসার কারণে আপনি হয়তো বা একটা নিয়ন্ত্রণে আছেন, একটু সাইড সুইড হইলে ওরা অনেক স্পিডে আসে, তো আসলে নিয়ন্ত্রণ করা যায় না। উল্টা আসলে চেষ্টা করবেন ওদের সাইড থেকে ডান সাইড দিয়ে চাপায়া তারপরে গাড়ি নেওয়ার জন্য। যাই হোক, আমার ভাড়া আসছিল হলো আপনার 187 টাকা। ভাই আমাকে 200 টাকা অলরেডি আগেই পে করে দিয়েছে। এবং এয়ারপোর্টে গেলে হয়তো বা আমি ভাড়া পাবো কিনা আমি জানি না। তো এয়ারপোর্টে আমি বেশিরভাগ সময়ই ভাড়া পাই না। যে এখান দিয়ে সোজা ঢুকে যাব। আমি এর আগে একদিন এখানে অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম। সেটা হলো আমি যাব হলো নিকুঞ্জতে, কিন্তু আমি মিরপুর রোডে ঢুকে গেছি। তো মিরপুর রোডে ঢুকে গেলে আপনার উল্টা আবার ঘুরে আসতে হবে। তো সবাই যখন আপনারা নিকুঞ্জতে যাবেন, অবশ্যই ডান সাইড চাপ দিয়ে তারপরে যাবেন, না স্যার এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যে আমি অনেক সময় সোজা চলে গেলে এটা হলো আপনার বনানীর রাস্তায় ঢুকে যাইতে হয়। আগে তো আমি অনেকবার গুলায় ফেলতাম যে আসলে কুড়িল ফ্লাইওভারে উঠলে আমি কোন দিক দিয়ে নামবো, কোন পাশ দিয়ে যাব এটা। যাই হোক, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, যার কারণে এয়ারপোর্টে আসতে বেশি সময় লাগে নাই। আমি 24 মিনিট টাইমে প্রায় এয়ারপোর্টে চলে আসছি, 24 মিনিট সময় লাগছে। এবং এইখানে আসার পরে আমার একটা কথা মনে হয়ে গেছে, সেটা হলো আমি এখানে একটা রাইড নিয়ে আসছিলাম একদিন, মানে অ্যাপসে ইনড্রাইভে একটা রাইড রিসিভ করছিলাম। তো আমি এই টার্মিনালে ঘুইরা আসার পরে উনি
লোকেশনে আসার পরে আমি ওনারে ফোন দিছি, আসলে আমি ফোন দিই নাই, তো অ্যাপসে ফোন দিছিলাম। উনি এইখানে আইসা আমার অ্যাপসটা কাইটা দিছিল। আমি অনেক কষ্ট করে আসছিলাম, আসলে উনি রাইডারকে আসলে কি মনে করে আমি জানি না। এই যে আমরা এত কষ্ট করে আসা আপনাদের নেওয়ার জন্য, রিসিভ করার জন্য অনেক 1 কিলো 2 কিলো রাস্তা ঘুরে আসি আপনাদের রাইডটা রিসিভ করার জন্য, এবং আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা যদি আসার পরে রাইডটা ক্যান্সেল করে দেন, জিনিসটা অনেক বেশি খারাপ হয়, এবং সেদিন আমি অনেক বেশি কষ্ট পাইছিলাম। যাই হোক, আসলে কিছু করার নাই, আমরা রাইডার, হয়তোবা আমাদের মানুষ ওরকমভাবে দেখে না। যারা ভিআইপি আছে হয়তোবা ওরকম চোখে দেখে না। কিছু কিছু মানুষ আছে অনেক ভালোবাসে, কিন্তু অনেকেই হয়তো মনে করে যে এই রাইড শেয়ার করে তুচ্ছ তাচ্ছিল্য করে। আসলে এটা কোনো সময় করবেন না। তো আমি চলে আসছি টার্মিনালে, ভাইয়ারে এখানে নামায় দিব। ভাইয়া যেহেতু তাড়াহুড়ো, যদ্দূর পারছি হেলমেট অনেক আমি নিচ্ছি তাড়াতাড়ি ভাইয়ারে আমি নামায় না, টাইমলি আসতে বলছি এর জন্য নেওয়া হচ্ছে।